বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল আম্বিয়া ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিম মুরিদুন। মানুষের হিসাব নিকাশ নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা গাফিল এবং বিমুখ হয়ে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের রবের পক্ষ থেকে নতুন কোনো উপদেশ তাদের কাছে এলে তারা তা খেলার ছলে শোনে। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিছলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তাদের অন্তর উদাসীন থাকে আর জালিমরা গোপনে পরামর্শ করে বলে, সে তো তোমাদের মতো একজন মানুষ মাত্র, তবে কি তোমরা চোখের সামনে জাদুতে ধরা দেবে? ক্বালা রব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি বললেন, আমার রব জানেন আসমান ও জমিনের সব কথা, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বাল ক্বালু আদগাথু আহলামিম বাল ইফতারাহ বল হুয়া শায়রুন ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। বরং তারা বলে, এগুলো তার স্বপ্নের কল্পনা, বরং সে তা গড়ে নিয়েছে, বরং সে একজন কবি, তবে সে আমাদের কাছে কোনো নিদর্শন আনুক, যেমন পূর্বের রসুলগণ প্রেরিত হয়েছিলেন। সংক্ষিপ্ত তাফসির। প্রথম 5 আয়াত। আয়াত 1, কেয়ামত ও হিসাব নিকাশ নিকটবর্তী, কিন্তু মানুষ গাফিল। আয়াত 2 থেকে 3, কোরআনের উপদেশকে তারা খেলা তামাশা ভাবে এবং নবীকে জাদুঘর মনে করে। আয়াত 4, আল্লাহ সবকিছু শোনেন ও জানেন, মানুষের গোপন পরামর্শ তার অজানা নয়। আয়াত 5, কাফিররা নবীর প্রতি নানা অপবাদ দেয়, স্বপ্ন, মিথ্যা বা কবিতা বলে আখ্যা দেয় এবং অতীতের মতো বড় নিদর্শন দাবি করে। একটি বিশেষ ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী। সূরা আল আম্বিয়ায় অনেক নবীর ঘটনা বর্ণিত হয়েছে, তার মধ্যে অন্যতম হল ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ভাঙার ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে মূর্তি পূজার অসারতা বুঝাতে একদিন সব ছোট মূর্তি ভেঙে ফেলেন, বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার হাতে কুঠার ঝুলিয়ে দেন। যখন লোকেরা জিজ্ঞেস করল, কে এই কাজ করেছে, তিনি বললেন, তোমাদের বড় মূর্তিই এটা করেছে, যদি তারা কথা বলতে পারে তবে জিজ্ঞেস করো। তখন তারা লজ্জিত হয়ে গেল, কারণ তারা জানত মূর্তিগুলো কথা বা কিছু করতে পারে না। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করলেন মূর্তি পূজা মূর্খতার নামান্তর।